নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। প্রতিযোগিতা শুরু 19শে ফেব্রুয়ারি, ফাইনাল 9 মার্চ। 23শে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত পাকিস্তান দ্বৈরথ। প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট 8টি দল খেলবে। একটি গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান। নরেন্দ্র মোদী সরকারের নির্বাচনী বিধি সংশোধনের পদক্ষেপকে এবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানালো কংগ্রেস। দলের তরফে শীর্ষ আদালতে আবেদনে বলা হয়েছে, অবাধ এবং নিরপেক্ষ ভোট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার নানা অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে একতরফাভাবে 1961 সালের নির্বাচনী বিধি সংশোধনে তাদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা তুলে দেওয়া যায় না। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের পর এবার মণিপুর লাগোয়া চীন প্রদেশের দখল নিল মায়ানমারের বিদ্রোহীরা। এই অংশে মায়ানমারের কুকি জনগোষ্ঠীর বসবাস, ফলে নতুন করে সীমান্ত পেরিয়ে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় সরকারি কাজে লাগাম ছাড়া বেনিয়মের অভিযোগ। এলাকাবাসীদের অভিযোগের কাঠগড়ায় পূর্ত দপ্তর। অভিযোগ, নিম্নমানের কাজের ফলে গ্রামীণ সড়ক নির্মাণ কাজ চলাকালীন ভেঙে গেল রিটেইনিং ওয়াল। জানা গেছে, কাঞ্চনপুর পূর্ত দপ্তরের মাধ্যমে পশ্চিম সাত নালার বিশ্বাসপাড়া গ্রামের গ্রামীণ সড়ক নির্মাণ কাজ শুরু হয় দুর্গাপুজোর আগে। কাজের বরাদ্দ পাওয়া ধর্মনগরের ঠিকাদার শঙ্কর চৌধুরীর বিরুদ্ধেই এই নিম্নমানের কাজের অভিযোগ। বিষয়টি কাঞ্চনপুর পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার কান্তি দেববর্মাকে জানানো হলেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এরপর নির্মীয়মান রিটেইনিং ওয়াল ভেঙে যাওয়ায় সংবাদ মাধ্যমের সামনে পূর্ত দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এবং সমস্যা দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের মিছিল এবং ডেপুটেশন। এদিন দুপুরে বিশ্রামগঞ্জ ডিএম অফিসে এই ডেপুটেশন প্রদানের আগে বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প থেকে একটি মিছিল করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, বক্সনগর ব্লক কংগ্রেস সভাপতি সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কংগ্রেস কর্মীরা। এদিন জেলাশাসক অফিসে এডিএম রিঙ্কু রাঠোরের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে স্মারকলিপি তুলে দেওয়া হয়। মন্ত্রীর হুঁশিয়ারি এবং দপ্তরকে কড়া বা বুড়ো আঙুল দেখিয়ে এবার বিদ্যুৎ চুরির ঘটনা শহরে। বিদ্যুৎ নিগমের অফিস থেকে মাত্র 100 মিটার দূরত্বে এই ঘটনা কিভাবে ঘটছে তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। বিদ্যুৎ চুরি করে খেলাধুলার আয়োজন করা হয়েছে বনমালীপুর পুরনো জেল মাঠে, অথচ খবর থাকা সত্ত্বেও নিগমের আধিকারিকরা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। চণ্ডীপুর বিধানসভার মনু ভ্যালি চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অষ্টম শ্রেণী উত্তীর্ণ 11 জন ছাত্রীর হাতে বিনামূল্যে সাইকেল তুলে দিলেন রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, প্রধান শিক্ষিকা পম্পা দাশগুপ্ত এবং স্থানীয় প্রধান নিতেশ দিগার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কৃষকদের মধ্যে আলুর বীজ বিতরণ। আজ মঙ্গলবার আমবাসা ব্লকের অন্তর্গত প্রায় 80 জন কৃষকদের মধ্যে উন্নত মানের আলুর বীজ এবং বিভিন্ন শাকসবজি বীজ বিতরণ করা হয়। আমবাসা ব্লক প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা ব্লক আধিকারিক মুনমুন দেববর্মা, উত্তর নালিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সহ অন্যান্যরা। 2 মাস বয়সী একটি হরিণ শাবককে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন স্থানীয়রা। গন্ডাছড়া মহকুমা এলাকার নারায়ণপুরের ঘটনা। জানা গেছে, মঙ্গলবার বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসে ওই হরিণ শাবকটি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয়রা এবং তাকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। রেঞ্জ অফিসার কল্যাণ জয় রিয়াং জানান, শাবকটি গন্ডাছড়া প্রাণী সম্পদ দপ্তরে মেডিকেল পরীক্ষার পর ফের তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
গোপন খবরের ভিত্তিতে নেশা সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পুলিশের। ঘটনা ধর্মনগর থানা এলাকা কৃষ্ণপুরে। জানা গেছে, কৃষ্ণপুর এলাকায় ইমানউদ্দিন নামে এক যুবকের বিরুদ্ধে নেশা সামগ্রী পাচারের খবর পায় পুলিশ। এরপরই ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দিয়েছিল ধর্মনগর থানা। পুলিশ সূত্রে খবর, এক যুবককে কৃষ্ণপুর এলাকাতে একটি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশে। তাকে আটক করে ব্যাগে তল্লাশি চালালে মোট 200 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে ধর্মনগর থানার পুলিশ। বিলোনিয়া পিএম শ্রী আর্য কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এক দিবসীয় মেগা স্বাস্থ্য শিবির। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ। মঙ্গলবার স্কুলের কনফারেন্স হলে প্রদীপ প্রজ্বলন করে এই শিবিরের উদ্বোধন করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ। ছিলেন পুর পরিষদের শিক্ষা স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস সহ অন্যান্যরা। স্বাস্থ্য শিবিরে ছাত্রছাত্রীদের শারীরিক পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণও করা হয়। অটল কবিতা এবং সাহিত্য উৎসবকে কেন্দ্র করে কৈলাসহরের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা। তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামীকাল থেকে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে শুরু হতে যাচ্ছে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক অটল কবিতা এবং সাহিত্য উৎসব। এই উৎসবে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের বিশিষ্ট কবি এবং সাহিত্যিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই দিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সাবরুমে মিছিল এবং পথসভা বামেদের। অভিযোগ, সংসদে শীতকালীন অধিবেশনে সংবিধান নিয়ে আলোচনায় জবাবি ভাষণ দিতে গিয়ে বাবা সাহেব আম্বেদকরের প্রতি কুমন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন এরই প্রতিবাদে বামেদের সাবরুম অঞ্চল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং পথসভা। মিছিলটি এদিন সাবরুম শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি চৌমুহনীতে এসে শেষ হয়। আমেরিকার মাটিতে খুন আন্তর্জাতিক মাদক পাচারকারী সুনীল যাদব। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্টকটন এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন ওই দুষ্কৃতী। অবশেষে ওই হত্যাকাণ্ডের দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাং। সোশ্যাল মিডিয়ায় এই হত্যার দায় নিয়ে বার্তা দিয়েছে এই গ্যাংয়ের ঘনিষ্ঠ গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পর এবার বিএনপির আরেক প্রাক্তন মন্ত্রী আব্দুস সালাম গ্রেনেড হামলার অভিযোগ থেকে মুক্তি পেলেন। প্রায় 17 বছর জেল কাটার পর মঙ্গলবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন তিনি। ধর্ষণ মামলায় নির্যাতিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে হাসপাতালগুলিকে। যে কোনো ধরনের যৌন নির্যাতন, অ্যাসিড হামলা এবং নাবালক নাবালিকা নির্যাতনের মামলার ক্ষেত্রেও আক্রান্তদের অবশ্যই এই সুবিধা দিতে হবে। সোমবারই এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। কেবল সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমগুলোর জন্যই এই নির্দেশ কার্যকর হবে। এখনই হস্তক্ষেপ নয়, আগে জানতে হবে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চলছে কিনা। অভয়ার বাবা মায়ের নতুন মামলার আর্জিতে একথাই জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন বিচারপতি জানালেন, মামলা শুনানিতে অসুবিধা নেই, তবে কিছু বিষয় আগে জানতে হবে। নির্যাতিতার পরিবারকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অথবা সুপ্রিম কোর্টের ব্যাখ্যা নিয়ে আসার কথা বলা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় এবারও স্বস্তি মিলল না বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তার জামিনের আবেদন খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ। ফলে আরও বিপাকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। এই সংক্রান্ত সিবিআই এর মামলা জামিন মিলল না এই দুর্নীতিতে যুক্ত বাকি 4 জনেরও। তাদের আপাতত জেলেই থাকতে হবে। নতুন করে তুষারপাত হিমাচলের মানালিতে। তার জেরে সোলাং এবং রোটাংয়ের অটল টানেলের মাঝামাঝি আটকে পড়ল হাজার খানেক গাড়ি। ঘন্টার পর ঘন্টা গাড়ির ভেতর আটকে রইলেন পর্যটকরা। অবশেষে উদ্ধারে নামে পুলিশ। আটকে পড়া গাড়িগুলি থেকে প্রায় 700 জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনো রাস্তায় আটকে রয়েছে অন্তত 100টির মতন গাড়ি, এমনটাই খবর।
প্যারিসের আইফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী টাওয়ারের দ্বিতীয় এবং তৃতীয় তলের মাঝে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে খবর। অগ্নিকাণ্ডের পর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। তড়িঘড়ি তাদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হয়। অলিম্পিকে জোড়া পদক, অথচ তিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন না, জানিয়ে বিস্তর বিতর্ক। সেই বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন মনু ভাকের। অলিম্পিকে জোড়া পদক জয়ী অ্যাথলিট কাউকে দোষারোপ না করলেও ইঙ্গিতপূর্ণভাবে বলে গেলেন তিনি বিশ্বাস করেন কোথাও একটা ভুল হয়েছে। সেটা অবশ্য তাঁর দিক থেকেও হতে পারে। মেলবোর্ন টেস্টে ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তন হিসেবে জায়গা পেলেন মুম্বাইয়ের তনুষ কোটিয়ান। তার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠতেই অধিনায়ক রোহিত শর্মা জানালেন তনুষকে 1 মাসের জন্য বিকল্প হিসেবে আনা হয়েছে। গত 2-1 বছরে ঘরোয়া ক্রিকেটেও খুব ভালো খেলেছে। আমাদের সত্যি একজন বিকল্প দরকার। মেলবোর্ন বা সিডনিতে আমরা দুজন স্পিনারেও খেলতে পারি। বর্ডার গাভাস্কার ট্রফিতে পার্থে সেঞ্চুরি করলেও বিরাট কোহলির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার অফসাইডের বলে পাতা ফাঁদে পা দিয়ে আউট হয়েছেন, যদিও তা নিয়ে বিন্দু মাত্র ভাবিত নন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বরং কোহলিকে আধুনিক সময়ের সেরা ক্রিকেটার বলছেন তিনি। তার স্পষ্ট বক্তব্য, কোহলি আধুনিক সময়ের সেরা ক্রিকেটার, আর এই ধরনের সমস্যা সমাধানের পথ তারা নিজেরাই খুঁজে নেন। বড়দিনের আগে ঝলমলে কলকাতার পার্ক স্ট্রিট এলাকা। আলোয় সেজে উঠেছে নিউ মার্কেট, পার্ক স্ট্রিট এবং ময়দান চত্বর। মানুষের ভিড়ে জমজমাট বড়দিনের উৎসব। বড়দিনের আগে উধাও শীত। শীতের দাপট না থাকায় হতাশ রাজ্যবাসী। বেলা বাড়তেই উষ্ণতার ছোঁয়া, রোদ ঝলমলে আকাশ, কমছে কুয়াশার দাপট। বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।